কিছু সিনিয়র আছে যারা কি করে বিভিন্ন দেয়ালে লেখা থাকে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন ব্যানার ফেস্টুল এবং বিভিন্ন লেখা থাকে কি বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, এবং কি এটাও লেখা থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার মনে হয় আমি যে পুরো বছরটা খেয়াল করি তাহলে এমনটা মনে হয় আমার কাছে যে তারা 365 দিনে শুধু একদিনেই তার রাসূলকে মানে। তবে এই মানার তাদের কি এটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। একদিন মানে একদিন মানার মধ্যে স্বার্থ আছে, আর বাকি 364 দিন কোনো খবরই নেই। তারা কি হিসাবে রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করে আমি বুঝি না, আমি এটা মানে বুঝে আসে না। আমার গিয়ে বুঝাইবেন তুমি তারা বুঝতে চাইব না, উল্টা কথা তারা বলে দিবে। সংক্ষিপ্ত আমি কয়েকটা কথা বলতে দিই, শোনেন ওই মনোযোগ সহকারে। রাসূলের যে জিন্দিগিটা আছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কি নবীজির জন্ম। 2 নম্বর ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ নবীজির ইন্তেকাল। 3 নম্বর হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ নবীজির কি জিন্দেগি আদর্শ। সহজ কথায় বলতে গেলে প্রথম 2টা মিলাদুন নবী ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জানার নাম, মানার নাম। এই 2টা জানার নাম, আমরা জানবো এগুলা কিন্তু মানবো না। আর মানার নাম হচ্ছে একটাই, সিরাতুন নবী হচ্ছে কি জানানো নাম, মানানো নাম। যদি আমরা প্রথম 2টা মানতে যাই, অর্থাৎ নবীজির জন্ম নবীজির মৃত্যু মানতে চাই, তাহলে এমনটা হতে হবে নবীজির জন্ম যেভাবে হয়েছে ঠিক পদ্ধতিতে আমাদের জন্মগ্রহণ করতে হবে। সম্ভব আদৌ সম্ভব না। নবীজি যেভাবে ইন্তেকাল করেছে আমাদেরকে সেভাবে ইন্তেকাল করতে হবে, সম্ভব কি এটা? কখনোই সম্ভব না। যেটা সম্ভব না মানার ওইটা নিয়ে লাফালাফি করে, আর যে সম্ভব মানার এটা কোনো খোঁজখবর নেই। সিরাতুন নবীর মধ্যে আছে নবীজির নামাজ, নবীজির ইবাদত, নবীজির জিন্দেগির সমস্ত আমল আছে সিরাতুন নবীর মধ্যে, এটা কোনো খোঁজখবর নেই। কোনটা নিয়ে লাফালাফি করে? জন্ম আর মৃত্যু নিয়ে। পাগল হলে যা হয়, আমি মনে করি তারা এক ধরনের পাগল। তার জিন্দিগিটা কেমন ছিল যখন তার মৃত্যুর পরে, রাসূলের মৃত্যুর পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করা হয়েছিল কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মা জান আয়েশা, আল্লাহর রাসূলের তার চরিত্র কেমন ছিল? তিনি এক কথা উত্তর দিয়েছেন, কানা খুলুকুহুল কুরআন। তিনি বলেন নাই কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন। তিনি যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, তাহলে কোনো প্রশ্ন আর কয়েকটা থেকে যেত, তাই না? তিনি এমন উত্তর দিয়েছেন যার পরে আর কোনো প্রশ্ন আসবে এর কোনো প্রশ্নই নেই। কেন? দেখেন, যদি তিনি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, অর্থাৎ তিনার চরিত্র কেমন যেন কোরআনের মতো, তাহলে প্রশ্ন কি আসতো? প্রশ্ন আসতো হয়তো তিনার কিছু চরিত্র কোরআনের মতো আর কিছু চরিত্র কি কোরআনের বহির্ভূত। বিষয়টা কি এমন নাকি? না, এমন না। তার প্রত্যেকটা তার চরিত্রে কোরআন। আমরা পড়েছিলাম নাহমুল জামাতে এক্সাম্পল দিতে গিয়ে আমাদের ওস্তাদ আল্লামা চাটকিল হুজুর তিনি আমাকে পড়িয়েছিলেন। তিনি এক্সাম্পল দিয়ে আমাদেরকে তিনি বুঝাইছিলেন যে দেখো, কানা জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। অর্থাৎ জায়েদ সিংহের মতো মানে কি? জায়েদের একটা পাঠ বা জায়েদের একটা গুণ সিংহের মতো। তাই বলে এই না যে পুরো জায়েদ কি সিংহ, এমন নাকি?
যদি বলা হয় ওই লোকটার তেজস্বী বয়ানটা কি বাঘের মতো, তার মানে কি লোকটার একটা চাপকার কি একটা গুণ বাঘের মতো, তাই বলে এই না যে পুরা লোকটা কি বাঘ, এমন নাকি? আরে না, এমন না তো। যায় তো সব কিছু ঠিক আছে, এমন না যে যায় সিংহ যেভাবে ঘুমায় যায় এভাবে ঘুমায়, সিংহ যেভাবে খায় যায় এভাবে খায়, এমন নাকি? না, তার গর্জনটা বা তার একটা গুণ একটা চাপটার কি সিংহের মতো, আর বাকি যা আছে যেগুলো কি তার নিজের মতো। এমনটা বলে কি এমনটা বুঝে আসতো, কিন্তু তিনি এমন উত্তর দিয়েছেন যার পরে কোনো প্রশ্ন আসে না। কিন্তু ওই লোকদের এগুলো বোঝে না, ওই শ্রেণীগুলো এগুলো বুঝতে চায় না, তারা বুঝতে চায় না। তারা তিনি এমন উত্তর দিয়েছেন যার পরে কোনো প্রশ্নই আসে না। তিনি বুঝাইলেন যে কানা খুলুকুল কোরআন, আরে কোরআন যা নবীর চরিত্রই তা। বুঝেন নাই? এই জন্য আমি বলি যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দুটো কোরআন পাঠিয়েছেন, এটা প্র্যাকটিক্যাল, এটা থিওরিক্যাল। আমাদের সামনে যেটা আছে 30 পারা 114 সূরা প্রিন্ট করা, এটা কি থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন কোনটা? আল্লাহর হাবিব আকায়ে নামদারে তাজদারে মদিনা রসুল আরবি আকায়ে মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। কথা বুঝে আসছে? কথা ক্লিয়ার তো নাকি? কোনো প্রশ্ন আছে? ওকে, এবার আসেন এক কথা যাই আমরা।